যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম নাকি এখন ১২৩ কোটি টাকা। ঠিকই শুনছেন, ট্রাম্পকে হত্যা করতে পারলে $১ কোটি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১২৩ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। কেন তারা ট্রাম্পের উপর এত ক্ষিপ্ত, আর কেনই বা হঠাৎ এই বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বইছে এক নতুন উত্তেজনার ঝড়। ট্রাম্পের মাথার দাম $১ কোটি ঘোষণা করেছে ইরানের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বা IRI। বর্তমান বাজারে $1 মূল্য প্রায় ১২৩ টাকা ১২ পয়সা। হিসাব করলে এই বিশাল পুরস্কারের অর্থ দাঁড়ায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা। গত বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর বিবৃতিতে এই সশস্ত্র দলটি জানায়, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। বিবৃতিতে ট্রাম্পকে সরাসরি এক অপরাধী হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি। তারা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সদস্য ও সমর্থকদের পাঠানো অনুদানের টাকা জমিয়েই এই $1 কোটি তহবিল তৈরি করা হয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্সের ভাষ্যমতে, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ, শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। তারা আরও হুঙ্কার দিয়ে বলেছে, শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে এবং এই প্রতিশোধ নেওয়া তাদের জন্য একটি বাধ্যতামূলক অঙ্গীকার। কিন্তু হঠাৎ কেন ট্রাম্পের উপর এত ক্ষেপে গেল এই সশস্ত্র গোষ্ঠী? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায় এর মূল কারণ। সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদির সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। সেখানে কথায় কথায় ট্রাম্প স্বীকার করে বসেন একটি চাঞ্চল্যকর তথ্য। তিনি প্রকাশ্যে দাবি করেন, ২০২০ সালের ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরানের প্রভাবশালী মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার পেছনে সরাসরি তার হাত ছিল। ট্রাম্পের এই আত্মপক্ষ সমর্থন ও প্রকাশ্য স্বীকারোক্তি একেবারেই মেনে নিতে পারেননি মধ্যপ্রাচ্যের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। ২০২০ সালের সেই হত্যাকাণ্ডের ক্ষোভ এতদিন চাপা থাকলেও ট্রাম্পের সাম্প্রতিক এই স্বীকারোক্তির পর তা আবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। আর এরই পরিণতি হিসেবে ট্রাম্পের মাথার উপর ঝুলে গেল ১২৩ কোটি টাকারও বেশি অর্থ পুরস্কারের ঘোষণা। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের এই মনস্তাত্ত্বিক ও সাময়িক টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।